কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড ও 50,000 রুপি জরিমানা করেছেন শিয়ালদহ আদালত। সেই সঙ্গে নিহত চিকিৎসকের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে 17 লাখ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে এসব রায় ঘোষণা করেন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। এদিকে এই রায়ে সন্তুষ্ট হননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ ধরনের মামলায় চরমতম শাস্তি হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি, কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। মমতা আরও বলেন, বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। এই মামলাটি আমাদের কাছে থাকলে আমরা অনেক আগে ফাঁসির অর্ডার করিয়ে দিতে পারতাম। আমি জানি না আইনজীবীরা কিভাবে লড়াই করেছেন, কি যুক্তি দিয়েছেন। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন, সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে। এই মামলার তদন্তে সিবিআই এর কোনো ত্রুটি আছে কিনা সেই প্রশ্নের উত্তরে মমতা বলেন, আমি বলতে পারবো না। আমিও একজন আইনজীবী, তাই বলছি আমি তো সব কাগজপত্র দেখিনি, তাই আমি সঠিক বলতে পারবো না। তবে আমি সন্তুষ্ট নই। ফাঁসি হলে আমি অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনও আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। জানা গেছে, আগে সিবিআই তার অভিযোগপত্রে বলেছিল আরজি করের ঘটনা বিরল থেকে বিরলতম অপরাধ, কিন্তু শিয়ালদহ দায়রা আদালত বিচারক অনির্বাণ দাস বলেন এই ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা নয়, তাই অভিযুক্তকে ফাঁসি নয় আমৃত্যু সাজা খাটতে হবে। 2024 সালের 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় কর্তব্যরত শিক্ষানবিশ নারী চিকিৎসকের মরদেহ। অভিযোগ উঠে কর্মরত অবস্থায় ওই চিকিৎসককে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করা হয়। ঘটনার তদন্ত নেমে গত 10 আগস্ট পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের তদন্তকারী কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে বেশ কিছু তথ্য প্রমাণও সংগ্রহ করেছিল কলকাতা পুলিশ।